বলতে চাই, আওয়ামী লীগ সরকারের যে ট্রাম্প কার্ড, সেই মুক্তিযুদ্ধ নিয়ে ট্রাম্প কার্ড খেলে তাদের যে ট্রাম্প কার্ড, তারা এই সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে। আপনারা বিগত সময় দেখেছেন, এই যে নির্বাচনের আগে বা বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপরে মন্দিরে যে হামলা আক্রমণগুলো হয়েছে, পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে এগুলো কারা করেছে? আওয়ামী লীগের নেতারা। আমরা বলতে চাই, এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীদের কাজই হচ্ছে এই দেশকে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে ছেড়ে দেওয়ার জন্য হত্যাকাণ্ড ঘটানো। আমরা সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র জনতাদের উপরে উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। এটা সম্প্রীতির বাংলাদেশ। সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা উস্কানিতে পা দেবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমরা আহ্বান জানাচ্ছি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে। এবং মুসলমান ভাইরা, আপনারা এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ঘর বাড়ি মন্দির, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে আপনারা যান এবং তাদেরকে বলেন এটা কোন সাম্প্রদায়িক সংঘাত না, হিন্দু মুসলিমের কোন দাঙ্গা এটি নয়। সুতরাং তারা যেন সহিংসতায় না জড়ায়। মুসলমান ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো, আপনারা মন্দির পাহারা দিন। আজকে রাতে আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগের এজেন্ডা মন্দিরগুলো ভাঙচুর করবে, তারা হিন্দুদের বাড়িতে হামলা করবে, ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেবে, এগুলো কর্মকাণ্ড করবে। এগুলো যেন করতে না পারে আপনারা পাহারা দিন। এবং আজকে আমরা এইখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামী ঘোষণা করা হলো। এবং এই যে ইসকনের কথা, আমরা কোন ইসকন চিনি না, আমরা কোন সংগঠন চিনি না। আমরা যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হবে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কোন সনাতনের ব্যানারে, কোন ইসকনের ব্যানারে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হতে দেওয়া হবে না। কর্মকাণ্ড এই বাংলাদেশের পরিচালিত হতে দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সাধারণ জনগণের সামনে আমরা স্পষ্ট বিবৃতি দিতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার করে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ভাই, আমাদের মূল কর্মসূচি হচ্ছে গাইবান্ধার জানাজা।